বেদখল আরাবুলের অফিস। আরাবুলের ঘর খয়রুলের দখলে। বিডিও অফিস চত্বরে টেবিল পেতে আরাবুল। ঘরের আমি ঘরের তুমি ঘর দিয়ে যায় সভাপতি চেনা। কাগজে কলমে তিনি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি। তাতে কি, বিজয়গঞ্জ বাজার এলাকায় ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের দোতলায় আরাবুল ইসলামের নিজের ঘর বেদখল হয়ে গিয়েছে। বিডিও তার ৩ তলায় বিকল্প ঘরের ব্যবস্থা করলেও সেই ঘরে আরাবুল বসতে নারাজ। পঞ্চায়েত সমিতির হারানো ঘর ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন আরাবুল ইসলাম। তবে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে অভিনব উদ্যোগ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের। ঘর বেদখল হওয়ার কারণে বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান শুরু করলেন আরাবুল ইসলাম। ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে আমি হাইকোর্টের নির্দেশে আমি বিডিও অফিসে এসেছি। একটা সেকশন মানে যারা বিডিওকেও প্রেশার করছে। আমি যে ঘরটায় বসতাম সেই ঘরটা একজন কর্মদক্ষ দখল করে বসে আছে। সেই কারণে আমরা ইতিমধ্যে সবাইকে জানিয়েছি, দলকেও জানিয়েছি, বা এটা কোর্টকেও জানানো হয়েছে। সেটা কোর্ট যথারীতি ব্যবস্থা নেবে। ঘর না পেয়ে আমি নিচেতে বসেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। মানুষের অনেক সুবিধে অসুবিধে, বিভিন্ন কাজে মানুষ আসছে, এসে ফিরে যাচ্ছে। সেই কারণে আমি এখানে বসেছি। আমার সোমবার বৃহস্পতিবার আমি এখন সপ্তাহে 2 দিন বসবো, যাতে কোনো মানুষ সভাপতির যেসব কাজগুলো। আরাবুল নাটক করছে, কটাক্ষ শওকত মোল্লা ঘনিষ্ঠ খয়রুল ইসলামের। এটা হয়তো জানেন না, এটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি ডিসাইড করে কে কোথায় বসবে, অল কর্মদক্ষ অল সদস্য ডিসাইড করে, এবং ডিসাইড করার পর কে কোন ঘরে বসে ডিসাইড করে। এটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি। নাটক করছে, উনি খুনি তোলাবাজ আমরা জানতাম। আজকে আবার এখন প্রথম সূচনা হলো উনি একটা নাটকবাজ। একটা দুটো বছর নয়, টানা 12 বছর একই ঘরে বসে এলাকার মানুষকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে পরিষেবা দিয়েছেন আরাবুল ইসলাম। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই সামনের প্রথম ঘরটিকে সভায় সভাপতির ঘর বলেই চেনেন এবং জানেন। অভিযোগ, আরাবুল জেলে যেতেই সেই ঘরটি দখল করে নিয়েছেন আরাবুল বিরোধী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। হাইকোর্টের রায়ে আরাবুল 10 মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও তার পুরনো ঘর ফিরিয়ে দিতে নারাজ খয়রুল। সেই ঘর ফিরে না পেয়েই এবার বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করলেন একদা ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম। ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।